বিস্ময়কর এই পোকাটাকে দেখেন, এর গায়ে হাত বুলানোর সাথে সাথে এর রং পরিবর্তন হয়ে গেল। সৃষ্টিকর্তা পুরো পৃথিবী জুড়ে এমন কিছু ছোট ছোট পোকামাকড় সৃষ্টি করে রেখেছেন যেগুলোকে দেখলে সত্যি অবাক হতে হয়। তাই আজকে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিন্ন ধরনের কিছু দেখতে চলেছেন। পানির উপরে এবং পানির নিচে কত রকমের বিস্ময়কর পোকামাকড় রয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই এরকম ভিডিও যদি আপনি পছন্দ করেন, এখনই ভিডিওতে একটি লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা স্কুইড, আর স্কুইডটা কিন্তু একটা মাছের মতো, দেখেন জায়েন্ট সাইজের একটা স্কুইড ধরেছে এই লোকটা। যাই হোক, তারপরে এইখানে আরেকটা দেখতে পাচ্ছেন জেলির মতো একটা মাছ, এরপরে মাকড়সার মতো একটা সামুদ্রিক প্রাণী দেখতে পাচ্ছেন, কি অদ্ভুত লাগছে দেখতে এটাকে। তারপরে জেলির মতো রয়েছে, দেখেন এখানে সবুজ সবুজ জেলির মতো জ্বলছে পানির নিচে। তারপরে এই প্রাণীটাকে দেখেন, এটা একেবারে ব্যতিক্রম ধরনের ফুলে আছে। তারপরে এটা হচ্ছে শাপলা পাতা মাছ, অনেকে আমরা চিনি, যদিও এর ইংরেজি আরেকটা নাম আছে। আর এইটা দেখেন অনেকটা জোকের মতো বিশাল বড় সাইজের একটা সামুদ্রিক প্রাণী, আর এটা হচ্ছে হাঙর মাছের ডিম পাড়ার কেস বা ঝুলি। তারপরে এইটা দেখেন, এটা দেখে তো শরীরটাই আমার রিরি করছে। তারপরে এইটা দেখেন শামুকের ভিতরে যে প্রাণীটা থাকে সেইটা, আর এটা একটা বালুর মধ্যে থাকা মাছ। সত্যি সৃষ্টিকর্তা কত অদ্ভুত ভাবে সৃষ্টি করেছেন এই প্রত্যেকটা প্রাণী, আসলে বলে শেষ করা যাবে না আর দেখেও শেষ করা যাবে না। কারণ সমুদ্রের তলদেশ এবং এই ডাঙার উপরে কত ছোট ছোট প্রাণী রয়েছে এবং এদের বৈশিষ্ট্যগুলো দেখেন। এইটা তো হাঁটছে কেমন করে দেখেন, এটা একটা ছ্যাঙ্গা বা বিছা জাতীয় জিনিস। তারপরে এটা দেখেন কৃমির মতো, খুব সম্ভবত এটি একটি সামুদ্রিক প্রাণী। তারপরে এই ব্যাঙটাকে দেখেন গাছের পাতার মতো রং হয়ে ছদ্মবেশ ধরে আছে, ব্যতিক্রম। তারপরে এইটা দেখেন গাছের ছোট ছোট ডালের মতো, কিন্তু এগুলো একটা পোকা। যাই হোক দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ভালো লাগলে ভিডিওতে এখন একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এরকম ব্যতিক্রম ধরনের বাংলা ফ্যাক্ট ভিডিও পেতে আমাদেরকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।